হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ অভিযোগ করেছেন, রিপাবলিকানরা জনগণকে নির্বাচনের আগে প্রলোভন দেখিয়ে প্রতারণার ফাঁদে ফেলেছে। তিনি এই প্রতারণার নাম দিয়েছেন রিপাবলিকান বেট অ্যান্ড সুইচ। বিলিয়নিয়ারদের কর ছাড় দিয়ে দেশের পরিশ্রমী মানুষদের কাছ থেকে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার সুবিধা কেড়ে নেওয়ার উদ্যোগের সমালোচনা করেন জেফ্রিজ। হাউস মাইনরিটি লিডার জেফ্রিজ প্রথম দিন থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার। সোমবার হাউসে নিজের বক্তৃতার শুরুতেই অভিযোগ করেন, রিপাবলিকানরা ভোটারদের সঙ্গে নির্বাচনের আগে পরে এক অভিনব প্রতারণা করেছে। তিনি এই প্রতারণার নাম দেন বেট অ্যান্ড সুইচ। তিনি জানান 3 পদ্ধতিতে চলছে রিপাবলিকানদের এই প্রতারণা, যার ফাঁদে পড়েছে সাধারণ ভোটাররা। জীবনযাত্রার ব্যয় কমানোর আশ্বাস দিয়ে রিপাবলিকানরা কিছুই করছে না বলে অভিযোগ করেন জেফ্রিজ। মাইনরিটি লিডার দাবি করেন, রিপাবলিকানদের দ্বিতীয় প্রতারণা ট্যাক্স ছাড় দিয়ে সুবিধা দেওয়ার কথা বলে কর্পোরেশন ও বিলিয়নিয়ারদের ট্যাক্স ছাড় দেয়া, এর ফলে কোনো সুবিধাই পাননি সাধারণ আমেরিকানরা। জেফ্রিজের দাবি অনুযায়ী রিপাবলিকানদের তৃতীয় প্রতারণা হচ্ছে ধনীদের ট্যাক্স কমানোর চাপ সামাল দিতে সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ারের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো বন্ধ করে দেয়া। এর ফলে আমেরিকার সাধারণ নাগরিকদের জন্য জীবনযাপন ব্যয়বহুল হয়ে যাচ্ছে বলে হতাশা প্রকাশ করেন হাউস মাইনরিটি লিডার। রিপাবলিকানরা জীবন ধারণের ব্যয় এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে কিছুই করতে পারছে না বলে অভিযোগ করে তিনি বলেন, তাদের কোনো ধারণাই নেই কিভাবে মানুষের খরচ কমিয়ে আনা যায়। এর কারণ হিসেবে তিনি দাবি করেন, ভোট পেতে বেট অ্যান্ড সুইচের মতো প্রতারণার ফাঁদ পাততে বড় বড় প্রতিশ্রুতি দিলেও আসলে তাদের কোনো উদ্দেশ্যই ছিল না সাধারণ আমেরিকানদের জীবনমান উন্নয়নে কোনো সুবিধা দেয়া। এ সময় ট্রাম্প প্রশাসনের এজেন্ডা বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ডেমোক্রেটরা, এমনটা নিশ্চিত করেন মাইনরিটি লিডার জেফ্রিজ। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।